আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ঘরে বসে রান্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দেখাবো এমন একটি খাবার, গ্রামীণ রেওয়াজ ও প্রচলিত একটি খাবার যা ঈদ এলেই প্রতিটা ঘরে ঘরেই রান্না হয়। দর্শক, দেখাচ্ছি আজকে আমি সেমাই রান্নার পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। যেভাবে তৈরি করবেন, প্রথমে সিদ্ধ অথবা আতপ চালের যে কোনো গুঁড়ো নিয়ে আপনি একটা ডো তৈরি করে নিতে হবে এবং আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই তৈরি করতে হবে। সেমাই বানানোর কাজ শেষ, এবার চলে যাব রান্নায়। আমি আজকে মাটির চুলায় তৈরি করে দেখাবো। একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি, পানিটা ফুটে উঠলে আমি লবণ দিয়ে দিব। আমি এবার একে একে দিয়ে দিচ্ছি কয়েকটি করে তেজপাতা, দারচিনি এবং এলাচ। এবার দিয়ে দিচ্ছি আখের গুড় এবং নেড়ে চেড়ে দিব। আমি এখানে পরিমাণ নিয়েছি 1 কেজি চাউলের গুঁড়ার জন্য 1 কেজি আখের গুড়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন, এদিক সেদিক হতে পারে। এবার একে একে সেমাইগুলো দিয়ে দিব। এক্ষেত্রে একটা টিপস বলে দিচ্ছি, যখন সেমাইগুলো দেওয়া হবে তারপরে যখন উপরে ভেসে উঠবে তারপরে নাড়াচাড়া করবে। এর আগে নাড়াচাড়া করলে আসলে গলে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি মৌরি, সৌফস অথবা মিষ্টি জিরা, যে নামে বলুন না কেন, বাটা দিয়ে দিচ্ছি। এবার নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি, আমি একটা নারিকেল দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে এই রান্নাটি তৈরি করতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, তারপর নামিয়ে নিতে হবে। আমিও নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ঘন হয়েছে। ঠান্ডা এবং গরম যেভাবে ইচ্ছা সেভাবে পরিবেশন করতে পারেন, দুভাবেই আসলে অনেক টেস্ট লাগে। তো এই ছিল আজকের রান্না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ঈদ আপ্যায়নে আপনার অতিথিদের জন্য রান্নাটি তৈরি করে দেখতে পারেন।